পদ্ম, এই পদ্ম, কোথায় গেলি রে হতভাগী? এই তো মা, আমি পুকুর ঘাটে বাসন ধোয়ার কাজ করছিলাম। আমাকে কেন ডেকেছো মা? ইস, এমন ভাব দেখাচ্ছ যেন সব কাজ একাই করে ফেলেছ। যত সব সময় খালি ফাঁকিবাজি। মা, আমি তো একটুকুও ফাঁকিবাজি করিনি। সকাল থেকে বাড়ির সব কাজ তো আমিই করেছি। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি আর চন্দ্রাবতী কিছু করিনি, সব কাজ তুই শুধু করেছিস? না মা, আমি এমন কিছু বলতে চাইনি। তুমি বলো আমাকে আর কি করতে হবে? বাসন মাজা শেষ করে আমাদের কাপড়গুলো কেচে দিবি, তারপর বন থেকে কাঠ নিয়ে আসবি। রান্না করতে হবে সে খেয়াল আছে নাকি ভুলে বসে আছিস? মনে আছে মা, আমি আস্তে আস্তে সব কাজ করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। তুই এখনো কাপড় কাচ্ছিস পদ্মাবতী? ওদিকে মা তোকে সেই কখন থেকে ডাকছে, তোর কি কারে যাচ্ছে না? মা আমাকে ডাকছে? কোথায়? আমি তো কিছুই শুনতে পেলাম না। শুনতে পারবি কি করে? কোনো কিছুতেই তো তোর মন নেই, সব কিছুতে কেবল ফাঁকিবাজি। বিশ্বাস করো বোন, আমি সত্যি মায়ের ডাক শুনতে পাইনি। মা আমাকে কেন ডাকছে? তা আমি কি করে বলবো? তুই গিয়ে দেখে আয় না। এবার দেখ কেমন লাগে। শুরু থেকে আবার কাপড়গুলো কাচতে হবে। শুধু কাজে ফাঁকি দেওয়া, এবারে কাজ করতে করতে মর। এটা নিশ্চয়ই ওই চন্দ্রাবতীর কাজ। ও আমাকে সব সময় বিপদে ফেলতে চায়। মাকে বললে তো মা আমার একটা কথাও বিশ্বাস করবে না। এখন আমাকেই আবার সব কাপড় কাচতে হবে। কিরে পদ্ম, তুই এখনো কাপড় কাচ্ছিস? সারাদিন শুধু কি এই কাজই করে যাবে? আর রান্না বান্নাটা করবে কে? মা, কে যেন আমার কেচে রাখা কাপড়ে ময়লা ফেলে গেছে, সেই জন্য দেরি হয়েছে। খালি ফাঁকিবাজি আর মিথ্যে কথা। তুই কি ভেবেছিস তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব? কাজ বাদ দিয়ে কোথায় কোথায় ঘুরিয়ে বেরিয়েছিস তার কোনো ঠিক ঠিকানা নেই। মা, বিশ্বাস করো, আমি কোথাও যাইনি। এসব কথা থাক, এখন বনে গিয়ে কাঠ নিয়ে আয়। রান্নার কাঠ নেই, আর রান্না না বসালে খাবোটা কি? মা, আমি তো সকাল থেকে এত কাজ করলাম, এখন আবার বনে গিয়ে কাঠ আনতে তো খুব পরিশ্রম হবে। আমার সাথে চন্দ্রাবতীকেও একটু যেতে বলো না। ওরে মুখপুরি মেয়ে, আমার চন্দ্রাবতী কি তোর সাথে বনে বনে কাঠ কুড়িয়ে মরবে? এই কথা বলার সাহস পেলি কোথায়? বাড়িতে থেকে দুবেলা দুমুঠো খেতে চাইলে আমি যেমন বলবো তেমন করেই চলতে হবে। ঠিক আছে মা, চন্দ্রাবতীকে যেতে হবে না, আমি একাই বনে কাঠ কুড়াতে যাচ্ছি। সারা বন ঘুরেও একটা কাঠ পেলাম না। এমন তো কখনো হয় না। সব কাঠ গেল কই? তার উপরে আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, আর এক পা হাঁটার শক্তি পাচ্ছি না যেন। কাঠ নিয়ে বাড়িতে ফিরতে না পারলে তো মা আরো বেশি করে বকবে। এখন কি করি? একটু জল, একটু জল, আমাকে বাঁচাও, আমাকে একটু একটু জল দাও, একটু জল, একটু জল, একটু জল, একটু জল, একটু জল। কে আপনি যুবক? আপনার এমন হাল হলো কি করে? আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি, আমাকে বাঁচাও। 7 দিন ধরে কিচ্ছু খেতে পারিনি, একটু জল না পেলে আমি যে আর বাঁচবো না। কিন্তু এই বনে তো কোনো জলাশয় নেই, তাছাড়া আমিও তো কোনো জল নিয়ে আসিনি। এখন কি করি? একটু জল খেতে না পেলে আমি এখনই মারা যাব। আমাকে বাঁচাও গো মেয়ে, আমাকে বাঁচাও, আমাকে এভাবে রেখে যেও না। ঠিক আছে, এই কাছেই আমার বাড়ি, আপনি না হয় আমার সাথেই চলুন। আমার বাড়িতে গিয়ে জল আর খাবার দুটোই খেতে পারবেন। তোর তো সাহস কম নয় রে পদ্ম। তুই রান্নার কাঠ না এনে সাথে করে একটা ভিখারিকে নিয়ে এসেছিস। মা, এই লোকটা খুবই বিপদে পড়েছে, 7 দিন ধরে কিছু খেতে পারেনি।
জল তৃষ্ণায় অনেক কষ্ট পাচ্ছিল, তাই আমি ওনাকে বাড়িতে নিয়ে এসেছি। নিজেদের খাবার কি হবে তার ঠিক নেই, উনি আবার আর একজনকে সাথে করে নিয়ে এসেছে। যত সব। তা আমার রান্নার কাঠটা কই? ওহো, তা তো আনা হলো না। তুমি চিন্তা করো না মা, আমি ওনাকে জল খাইয়ে সুস্থ করে বন থেকে কাঠ নিয়ে আসবো। তাছাড়া উনি এতদিন ধরে না খেয়ে আছেন, আমাদের বাড়ি থেকে খেয়ে গেলে উনি বেশ সুস্থ হয়ে উঠবেন। কি গো দিদি, তোমার মেয়েকে দেখলাম একটা যুবক ছেলেকে নিয়ে বাড়িতে ঢুকলো। আর বলো না ভাই, নিজেদের খাবার জোটে না, তার উপর আবার কোথা থেকে লোক ধরে নিয়ে এসেছে। এই মেয়েটার কারণে কখন যে আমাদের মরতে হবে তাই বুঝতে পারছি না। সময় থাকতে এই আপদটাকে বিদায় করো, না হলে কিন্তু সবাইকে ডুবতে হবে, এই বলে দিলাম। তার চেষ্টা কি আর করছি না, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। এই বাড়িতে তোমার অনেক কষ্ট, তাই না? তোমাকে উঠতে বসতে তোমার সৎ মা অনেক কথা শোনায়, তাই না? এসবে আমি কিছুই মনে করি না। আমি ছোটবেলা থেকেই মা আর বোনের থেকে এসব কথা শুনে এসেছি। আমি তোমার সব দুঃখ দূর করে দেব পদ্মাবতী, তোমাকে সুখী জীবন উপহার দেব। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আপনি আমাকে সুখী জীবন কি করে দেবেন? আপনার নিজের জীবনই তো দুঃখে ভরা। তুমি আমাকে চিনতে পারোনি পদ্মাবতী। আমি বোলপুর রাজ্যের রাজা ভানু প্রতাপের একমাত্র পুত্র। একটা অভিশাপে আমার এই অবস্থা। তবে আর অল্প কিছু দিন পরেই আমি অভিশাপ মুক্ত হয়ে আবার আগের মতো ঠিক হয়ে যাব। সত্যি সত্যি আপনি রাজকুমার? আর আমি না জেনে আপনার সাথে কি আচরণ করে ফেলেছি। না না, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমার কাছে চিরদিন ঋণী। আমি অভিশাপ মুক্ত হয়ে তোমায় বিয়ে করতে চাই। করবে আমায় বিয়ে? না কুমার, আমি জনম দুঃখী একটা মেয়ে। আমাকে বিয়ে করে আপনি কিছুই পাবেন না। আমি যেমন আছি ঠিক তেমনি থাকতে চাই। আপনি আমার বোন চন্দ্রাবতীকে বিয়ে করুন। ও যেমন সুন্দরী তেমনি ভালো মেয়ে। মা, তোমাদেরকে আমার কিছু কথা বলার আছে। আমি চাই এই ছেলেটাকে চন্দ্রাবতী বিয়ে করুক। কি? ওই ভিকিরিটাকে আমি বিয়ে করব? মা, ওর মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। কি সব বলছে দেখো। পদ্মাবতী, এই তো জরুরি কথা। ওই ছেলেকে আবার চন্দ্রাবতী বিয়ে করতে যাবে কেন? আমার মেয়ে কি এতই খারাপ? তোর যদি এতই পছন্দ হয় তাহলে তুই গিয়ে বিয়ে কর। মা, ও কোনো সাধারণ মানুষ না, কোনো ভিখারি না, ও রাজকুমার। একটা অভিশাপে এমন হয়ে আছে। মা দেখো, এই মেয়েটা কি মিথ্যে কথা বলা শিখেছে। রাজকুমারের লোভ দেখিয়ে আমার সাথে ওর বিয়ে দেবে। এরপর আমি এই বাড়ি থেকে চলে গেলে তারপর সবকিছু ও দখল করে বসবে। আচ্ছা, বুদ্ধি বের করেছিস পদ্মাবতী, কিন্তু আমরা তো তোর সব বুদ্ধি ধরে ফেলেছি। ও নাকি রাজকুমার! তুই যা লোভী, তাতে রাজকুমার হলে তো নিজেই বিয়ে করে ফেলতিস, চন্দ্রাবতীর কাছে আসতি না। মা, একটা দারুণ বুদ্ধি পেয়েছি। তুমি তো ওকে এতদিন বাড়ি থেকে তাড়ানোর অনেক চেষ্টাই করেছো, কিন্তু পারোনি। এবারে একটা সুযোগ এসেছে। সুযোগ? কি সুযোগ এসেছে একটু খুলে বল দেখিনি। আরে ওই ভিকিরিটার সাথে পদ্মাবতীর বিয়ে দিয়ে দাও। তাহলে পদ্মাবতীও ভিকিরির মতো রাস্তায় রাস্তায় ঘুরবে, আর আমরা ওর হাত থেকে চিরতরে নিস্তার পাবো। এ তো বেশ ভালো বুদ্ধি বের করেছিস চন্দ্রাবতী। এবারে এই বুদ্ধি দিয়েই ওই পদ্মাবতীকে এই বাড়ি থেকে চিরতরে তাড়াবো। আমি তোমাকে বিয়ে করে তোমার দুঃখ আরো বেশি বাড়িয়ে দিলাম। এখন তোমাকে দুটো পেট চালাতে হবে। দুঃখ করো না পদ্মাবতী, আর তো মাত্র কয়েকটা দিন। এরপরে আমি অভিশাপ মুক্ত হয়ে যাব, আর তখন তোমাকে নিয়ে আমি রাজপ্রাসাদে ফিরে যাব। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। তার আগে এতদিন আমরা কোথায় থাকবো? আমাকে তো বাড়ি থেকে মা আর বোন বের করে দিল। বনের ভেতরে একটা কুঁড়ে ঘর বানিয়ে এই কটা দিন আমরা দিব্যি কাটিয়ে দিতে পারবো। চলো, আমার সাথে চলো। চন্দ্রা, এই চন্দ্রা, কোথায় গেলি রে? সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি বাইরে বের হ। কি হয়েছে?
এমন করে ছুটে এলে কোথা থেকে? সর্বনাশ হয়ে গেছে, সেই ভিখারি ছেলেটা তো রাজকুমার হয়ে গেছে রে। পদ্মাবতী তো এখন রাজরানী। কি বলছোটা কি এসব? এ কি করে সম্ভব? পদ্মাবতীকে নিয়ে রাজকুমার তোমাদের বাড়িতেই আসছে, এলেই বুঝতে পারবে। তার মানে সেদিন পদ্মাবতী ঠিক কথাই বলেছিল। আমি নিজের দোষে রাজরানী হওয়ার সুযোগটা হারালাম। হায় হায় হায়, আমি কি করলাম? জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারলাম। যে মেয়েকে আপনারা এতদিন অপমান, অপদস্থ আর এত কষ্ট দিয়েছেন, আজ সে আমার রাজরানী হবে। আর এই কাজের জন্য এই রাজ্যের রাজাকে বলে আমি আপনাদেরকে শাস্তি দেওয়াবো। আমাদের ক্ষমা করে দিন, আমরা আসলে আপনাকে চিনতে পারিনি। এমন কিছু যে হবে এ তো আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। না কুমার, আমি তোমাকে অনুরোধ করছি, ওদেরকে আর একটা সুযোগ দাও। দয়া করে কোনো শাস্তি দিও না। না জেনে বুঝে ওরা ভুল করে ফেলেছে।